একটা কালেমা শিখাবো এখন, একটা কালেমা। ঘুমাবার সময় কোনো মানুষ যদি ওই কালেমাটা 3 বার বলে, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় মাফ। 2 নাম্বার, সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয় মাফ। 3 নাম্বার, সারা দুনিয়ার বৃষ্টির সংখ্যা, বৃষ্টির ফোঁটার সংখ্যা বরাবর হয় মাফ। 4 নাম্বার, সারা দুনিয়ার যত দিবস ছিল, যত দিন ছিল, দিনের সংখ্যা বরাবর হয় মাফ। 5 নাম্বার, মরুভূমির ধুলোবালি বালিকণার বরাবর হয় মাফ। একটা বাক্য আছে 3 বার পড়লে এই ফজিলত। শিখবেন? 3 বার শিখবেন? আগ্রহ নাই? আপনাদের উচ্ছ্বাস নাই? আপনার নাইসা নাইসা বলা উচিত ছিল। হুজুর অবশ্যই বলেন শিখবো। হ্যাঁ বলেন, একটা বাক্য যদি ঘুমাবার সময় 3 বার পড়ে, বলেন সব গুনাহ মাফ। সমুদ্রের ফেনা বরাবর গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ মাফ, সারা পৃথিবীর দিনের সংখ্যা বরাবর গুনাহ মাফ, বালুকণা বরাবর গুনাহ মাফ। যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি জিকির করবা, আর যারা আল্লাহকে পাইতে চাও, আখিরাত চাও, বেশি বেশি জিকির করতে চাও, তো রাসূল তোমাদের জন্য সর্বোত্তম নমুনা। তাহলে রাসূল আমাদের জন্য নমুনা। তাহলে কিভাবে করব? রাসূল যেভাবে করেছেন। কি করব? আল্লাহ যা করতে বলেছেন, রাসূল যা বলেছেন। এবার কিভাবে করব? রাসূল যা যেভাবে করেছেন, করে দেখিয়েছেন। কেন করব? আল্লাহর ভালোবাসায়, বলেন আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। প্রত্যেকটা নেক আমল হবে এই 3 বুনিয়াদে। প্রত্যেকটা গুনাহ ছাড়া হবে এই 3 বুনিয়াদে। গুনাহ কেন ছাড়ব? জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। নেক আমল কেন করব? আল্লাহর ভালোবাসায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। এক দারোগা ওসির সব কথা শুনে, কেন? ভয়ে ভয়ে সাসপেন্ড করে দিবে। আর কেন? আশা প্রমোশন লেটারে সই করে দিবে। প্রমোশনে কি করে দিবে? সই করে দিবে। আশায়। এখানে ভালোবাসা থাকে না, এখানে ভয় থাকে। মাঝে মাঝে ভয় থাকে, মাঝে মাঝে যখন প্রমোশন শেষ তখন আর আশাও থাকে না। তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, এত কিসের? আর বলে কি বলে না? বলেন। তখন আর কোনো কি থাকে না, আশা থাকে না। তখন সাসপেন্ডের ভয় থাকে। তখন 3 নাম্বার পয়েন্ট থাকে, ভয়। আর এর আগে ছিল কি? আশা। লেকিন ভালোবাসা থাকে না। এজন্য সামনে বস বলে, পেছনে গালি দেয়। পেছনে কি দেয়? গালি দেয়, নিকৃষ্ট ভাষায় গালি দেয়। লেকিন সামনে বস, সামনে নেতা, শুধু আশায় যে ওরে বস বললে আমাদের ঠিকাদার এটা দিবে, ওই পোলের কাজটা দিবে, এই আশা। লেকিন নামাজ, রোজা, হজ, যাকাত আমার জীবনের প্রতি ক্ষেত্রে 3 কাজ: জাহান্নামকে ভয় করা, জান্নাতের আশা করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। বাকি দুটো কি হয়ে যাবে? বলেন। যে আল্লাহকে ভালোবাসবে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুম মতো চলবে, রাসূলের তরিকা মতো চলবে, আল্লাহ তাআলা সমস্ত নিষেধগুলো ছেড়ে দিবে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাকে জান্নাতে দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এপারে সে, মধ্যখানে মৃত্যুর নদী, ওই পারে জান্নাত। সকলেই ধ্যানের সাথে আওয়াজ ছাড়া নিজেরটা নিজে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে ধীরে ধীরে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও যেন জীবনের শেষ নামাজেও পড়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তাআলা তার জন্য একজন হেফাজতকারী নিয়োগ দিয়ে দেন। সারা রাত ওই হেফাজতকারী তাকে দুশ্মন থেকে, ক্ষতি থেকে হেফাজত করে। এজন্য ঘুমাবার সময় আবার পড়বো আয়াতুল কুরসি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 সূরা ফজরের পরে পড়বে 9 বার, মাগরিবের পরে পড়বে 9 বার, 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য, তোমার দুনিয়ার জন্য, তোমার আখিরাতের জন্য যথেষ্ট হবে। কি হবে বলেন? যথেষ্ট। যদি ওসি সাহেব বলে আমি যথেষ্ট, কেমন হয়? যদি এসপি সাহেব বলে আমি যথেষ্ট, তো কেমন হয়? মন্ত্রী মহোদয় যদি বলে আমি যথেষ্ট, তো কেমন হয়? পৃথিবীতে আল্লাহ তাআলা 2 কাজ আল্লাহ করেন না। 1 নাম্বার, যে আল্লাহকে দান করে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। 2 নাম্বার, যে জুলুম করে আল্লাহ তাকে ছাড় দেন, ছেড়ে দেন না। এই 2 কাজ আল্লাহ করেন না। বলেন কি বলছি? বলেন কি কি করেন না? বলেন। দান করে যে সে ফকির হয় না। বলেন। যে দান করে সে ফকির হয় না। বলেন কি বলছি? বলেন। হ্যাঁ, মাদ্রাসা মসজিদের জন্য জায়গা দিবেন, আপনার 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ ইজ্জতের রিজিক দিবে। এখন দিবেন 20 শতক, আল্লাহ ফুতরে দিবে 200 শতক। আপনি দিবেন মুন্সিগঞ্জ জায়গা, ফুতরে দিব গুলশানের জায়গা। রব এমন। রব কেমন? বলেন। বলেন 2 কাজ আল্লাহ তাআলা কখনো করেন না। বলেন। যে আল্লাহ তাআলাকে হালাল মাল দান করে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। 2 নাম্বার, যে জুলুম করে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন। পৃথিবীতে একজন জালেমের নাম বলেন যাকে ছাড় দিয়েছে শেষ তক। 300 বছর আগের কোনো জালেম এখন পৃথিবীতে আছে? 100 বছর আগের কোনো জালেম এখন পৃথিবীতে আছে? আরে 50 বছর আগের কোনো জালেম এখন পৃথিবীতে আছে? নাই। বলেন এই কাজ আল্লাহ করেন না। কোন? বলেন আল্লাহ জুলুম করেন না। আল্লাহ জুলুম সহ্যও করেন না। আল্লাহ দান করেন, দানকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুঝছো মারো? কি বুঝছো? আল্লাহ ওরে জমানার ওলি বানায় দেন। এটা এই যুবক মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঠিক না? ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাও আবার ম্যাথমেটিক্সে। আল্লাহ যেন ওকে কবুল করে। তার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আব্বাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তার দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আমাদের মাসুদ ভাই এটা মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছেন, জায়গা দিতে চায় কিন্তু লেনেওয়ালা নাই। আর আমি 1 শতক জায়গার জন্য কাঁদি। সে জায়গা দিতে চায় কিন্তু ওই জায়গাতে লেনেওয়ালা নাই। আল্লাহ তাআলা মাসুদ ভাইকে হায়াতের মধ্যে বরকত দান করেন। বলেন আল্লাহ কি করেন না? বলেন কি বলছি? বলেন। হ্যাঁ,
আল্লাহ জুলুম করেন না, বলেন জুলুমকারীকে ভালোবাসেন না, জুলুমকারীকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ শুধুই দান করেন, 24 ঘন্টা দান করেন। সুবহানাল্লাহ। যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে দিতে থাকছেন, দিতে 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 আমি আর আপনার কিডনি পর্যন্ত, হার্ট পর্যন্ত, চোখ পর্যন্ত, জিহ্বা পর্যন্ত। লেকিন আল্লাহর খাজানা এক জাররাও কমে নাই। হ্যাঁ, এবং কিয়ামত পর্যন্ত দিবেন তো এক জাররাও কমবে না। বলেন তার খাজানায় কখনো কমে না। বলেন আম গাছের ডাব দিতে দিতে কমে গেছে, এখন আর দেয় না। আম বাগানে আম দিতে দিতে এখন আর আম দেয় না। এই বছর আর আম দেয় নাই না, গোডাউনে কমে গেছে। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। যেখান থেকে হতে দেখি। আচ্ছা, মাটিকে কে আলু বানায়? হ্যাঁ, ওই যে পুস্তি সাহেব আছে, জিজ্ঞেস করেন এই বছর, গত বছর আলু কত মন হয়েছে? যে এত টন আলু যদি হয় তো মাটি তো কিছু কমে যাওয়ার কথা ছিল, কিছু কমছে মাটি? আচ্ছা, 1 কিলো মাটি কমছে, তো এত এত কিলো আলু কোত্থেকে হয়েছে? বলে না না, আমি মাটিকে আলু বানাই, তো মাটিকে আলু দিয়ে প্রসেসিং করি না, আমার এরাদা দিয়ে মাটি থেকে আলু বের করি। বলেন মাটিকেই আলু প্রসেসিং করি না, কোন কি বলছি বলেন? বলে মাটি থেকে আমি আলু আমার এরাদার ক্ষুদ্র দিয়ে বের করি। আলু একমাত্র ফসল, আলু একমাত্র ফল যার কোনো মুখা নাই, মুখা। সুবহানাল্লাহ বলে। বেগুনের মুখা আছে না নাই? মূলার মুখ আছে না নাই? পেঁয়াজের মুখ আছে না নাই? আলুর মুখ আছে? আছে নাই? আলুর চোখ আছে, মুখ নাই। আলুর কি আছে? আলুটা যে গোল, আলুর মুখটা কোন অংশ ফেলে দিতে হয়? আলুর মুখ আছে? তরমুজের মুখ আছে না নাই? কমলার মুখ আছে না নাই? মালটার মুখ আছে না নাই? লেবুর মুখ আছে না নাই? আলুর মুখটা কই? একটা আলু নিয়ে আসেন আপনি, একজনের ঘর থেকে একটা আলু নিয়ে আসেন, এখানে আসেন। আলু নির্দিষ্ট কভারে, এইভাবে নির্দিষ্ট কভারে লাগা নাই। গাছের কতগুলো শিকড় আছে পাতলা পাতলা, ওই শিকড় দিয়ে আলুটাকে বেড়ায় রাখছে। সুবহানাল্লাহ বলে। এই পাতলা এই সুতো দিয়া এত বড় আলু হলো কেমনে? গতবার পুস্তি সাহেবের বাসায় যত বড় আলু দেখছি আমার জীবন, আমি এত বড় আলু দেখিনি। আবার যা ছিল পরে সব বস্তা ভরে আমার বাসায় দিয়ে দিচ্ছে। বলেন করনেওয়ালা জাত কে? করনেওয়ালা জাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে তিনবার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, 3 বার, এই 3টা সূরা যদি তুমি পড়ো 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হ্যাঁ, যদি না আমাদের বিশ্বাস হইতো এই 3টা সূরাকে ওড়না বানাইতাম, 3টা সূরাকে বিছানা বানাইতাম, 3টা সূরাকে গলার তাবিজ বানাইতাম, 3টা সূরাকে নিঃশ্বাসে চেয়ে দামি প্রয়োজনীয় মনে করতাম। এই 3টা সূরা এতটা সুন্দর, 3টা সূরা রব্বে কারীম কোরআন কারীমের শেষ 3 সূরা লিখে দিয়েছেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস দিয়ে আপনি বেঁচে যাবেন, শিরিক থেকে কুফর থেকে বেঁচে যাবেন, শিরিক থেকে কুফর থেকে বেঁচে যাবেন, সমস্ত গুমরাহি থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাসের খুসুসিয়ত আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি সন্তান জন্ম দেন না, তার আব্বা আম্মা নাই, তার মতো কেউ নেই। সুবহানাল্লাহ।
পৃথিবীর সমস্ত ভণ্ডামির মূল হলো তার মতো কেউ নাই, তার মতো আছে, এটা হলো ভণ্ডামির মূল। তার ছেলে মেয়ে আছে ভণ্ডামির মূল, ভণ্ডামির মূল ইয়াহুদ নাসারা ছেলে মেয়ে আছে, আর ভান্ডারীরা তার মতো কেউ আছে। রব বলেন না না, তার মতো কেউ নাই, তার আব্বা আম্মাও নাই, তার ছেলে মেয়েও নাই। বলেন না, তার আব্বা আম্মাও নাই, তার ছেলে মেয়েও নাই, তার মতো কেউ নাই। তিনি দিতে কেউ লাগে না, তিনি সমাদ, তিনি দিতে কেউ লাগে না, তিনি আহাদ, তিনি সমাদ। বলেন তিনি আহাদ, তিনি সমাদ। তিনি দেওয়ার জন্য মাজার লাগে না, তিনি দেওয়ার জন্য লাল সালু লাগে না, তিনি দেওয়ার জন্য গাঞ্জা লাগে না, তিনি দেওয়ার জন্য বাবার কাছে হাত পাততে হয় না, তিনি দেওয়ার জন্য কেউ লাগে না, তার মতো আর কেউ নাই। বলেন তার মতো আর কি নাই? সূরা ইখলাস হইল একজন মুমিনের জান, হইল সূরা ইখলাস। একজনের মুমিনের রূহের মতো হইল সূরা ইখলাস। সূরা ইখলাস একজন মুমিনের কি রূহ, একজন মুমিনের কি মুমিনের জান হলো সূরা ইখলাস। একজন মুমিনের প্রাণ হলো সূরা ইখলাস, একজনের মুমিনের রূহ হলো সূরা ইখলাস, একজন মুমিনের জীবন হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলেন সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। একজন সাহাবী, তিনি প্রতি কুবা মসজিদের ইমাম ছিলেন। প্রতি নামাজে তিনি সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়তেন। নামাজে মাগরিবে এশায় ফজর তো দেখা যেত, শোনা যেত, লেকিন জোহর আসরে শোনা যেত না। কিন্তু ওই সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলায়া সূরা ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে সূরা মিলায়া সূরা ইখলাস। সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে হয়ে গেল, আপনার এই সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ে? রাসূল বলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? তিনি জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে বড় ভালোবাসি, এটা আমার খুব বেশি ভাল লাগে। বলেন হ্যাঁ, সাহাবীর কাছে সূরা ইখলাস ভাল লাগতো, আমাদের কাছে মোবাইল ভাল লাগে। সাহাবীর কাছে কি ভাল লাগতো? সূরা ইখলাস। এবার রাসূল বললেন, কেন ভাল লাগে এটা বলো তো, কেন ভাল লাগে? তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন। এবার রাসূল বলেন, যাও, কথা দিলাম, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলেন এই সূরার ভালোবাসা কি করবে? জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। 7:46 তিনবার পড়ব, আস্তে, আওয়াজ আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 7:45 কয় মিনিট? 1 মিনিটে 3 বার পড়া হয়ে গেল। 1 মিনিটে 1 খিলি পান খাওয়া হয় না। যদি প্রতিদিন কোনো মুসলমান শুধু 1 খিলি পান খাওয়ার টাইম যদি সূরা ইখলাস পড়তো, এই মুসলমান নিশ্চিত জান্নাতি হয়ে যেত। আহাদ তাকে কি পরিমাণ পুরস্কার দিতেন, কারণ তিনি আহাদ, তিনি আহাদ। আহাদ ফি খালকিহি, আহাদ ফি খালকিহি, আহাদ ফি মুলকিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি কুদরতিহি। সুবহানাল্লাহ। আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি ইতাইহি, আহাদ ফি মানইহি, আহাদ ফি আলাইহি। তিনি সব কিছুর মধ্যে একা। দেওয়ার বেলায় তিনি একা, বানাবার বেলায় তিনি একা। আমাকে একাই বানিয়েছেন, আমাকে তিনি একাই বানিয়েছেন, না কারো সাহায্য নিয়েছেন। বলেন আমাকে একাই বানিয়েছেন। আমার চোখ দুটো তিনি একাই দিয়েছেন, আমার জিহ্বাটা তিনি একাই দিয়েছেন, আমাকে মানুষ তিনি একাই বানিয়েছেন, আমাকে যুবক তিনি একাই বানিয়েছেন। আমি যদি তাকে বারবার আহাদ বলি, তার শিখানো শব্দে আহাদ বলি, তার কাছে কেমন লাগবে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল, তুমি এই কথা বলো, তিনি আল্লাহ, তিনি আহাদ।
হ্যাঁ, মৌতের সময় যদি এই শব্দ বের হয় তো কেমন হবে? মৌতের দিনও যদি 3 বার পড়া নসিব হয়ে যায় তো কেমন হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে সূরা ইখলাসকে ওড়না বানাবো, ওড়না। সূরা ইখলাসকে লেবাস বানাবো, লেবাস। এটাকে লেবাসকে লেবাস কেন বলে? এটা শরীরের সাথে লেগে থাকে, এই জন্য লেবাস বলে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আজীব না? খেমারকে খেমার বলে। ওড়নাকে ওড়না কেন বলে? এটা শরীরকে ঢেকে রাখে, এই জন্য খেমারকে খেমার বলে। কি হয়? এটাকে ওড়না বানান, চলতে ফিরতে সূরা ইখলাস পড়েন, চলতে ফিরতে উঠতে বসতে পড়েন। সুবহানাল্লাহ। পড়বো তো? আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়বে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। পড়বো? ওলামা একরাম কে বাধা দিল পড়তে? কেন নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়ি না? কেন নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়ি না? দেখি কয় নিঃশ্বাস লাগে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু 5টা নিঃশ্বাস লাগছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক পাল্লা যদি সূরা ইখলাসটাকে রেখে দেন, আরেক পাল্লা যদি আরশে আজিমকে রেখে দেন, সূরা ইখলাসের পাল্লা ভারী। মাদ্রাসা বলছে ঠিক আছে নি? আমার কথা কি আবেগ হয়েছে না বাস্তব? বাস্তব, বাস্তব কথা কইছি না আবেগে বলে ফেলছি? হ্যাঁ, যদি ওই পাল্লার মধ্যে আরশে আজিমের সাথে যদি সমস্ত নবীদের জান্নাতগুলোকেও রেখে দেন, এই সূরাটার পাল্লা ভারী হবে। তাহলে এটা যদি প্রতিদিন আপনি 100 বার পড়েন কেমন হবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার বলেন 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আপনারা তো কেউ বললেন না যে হুজুর আমিও অনেকগুলো বানাবো। হ্যাঁ, কে কয়টা বানাবেন? বিদেশ ছিলেন কয় বছর? হ্যাঁ, 21 বছরের দেশে কয়টা বাড়ি হয়েছে মোট? কয়টা? 4টা। দেখেন কয়টা বাড়ি হয়েছে। আর আপনি 10 মিনিটে জান্নাতে বাড়ি বানাইতে পারবেন 4টা। 21 বছরে বাংলাদেশে বানাইছে 4টা। মেহনতটা কেমন করছে? বড় ব্যবসা করছে। আমি ওনার দোকানে বারবার গেছি, তাবুকে বড় ব্যবসা ছিল, অনেকবার গেছি, অনেকবার। কি বলছি, কয়বার পড়লে একটা ঘর? 10 বার। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে জান্নাতে একটা ঘর বানাবে। আজকে থেকে 10 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একসাথে পড়া জরুরি না, একবার 10 বার পড়বেন, একটু পরে আবার 10 বার, একটু পরে আবার 10 বার, যখনই মনে পড়ে তখনই আবার 10 বার। শুয়ে আছেন, ঘুম আসে না, 10 বার। ভাত দিয়েছে, পানি দিয়েছে, গ্লাসের জন্য গিয়েছে, আপনি পড়েন, দেখবেন হয়ে যাবে 10 বার। কারণ আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে আধা মিনিট। আপনারা এক্সপার্ট যে। পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন 3 বার পড়বা সূরা ইখলাস, ফজরের পরে 3 বার পড়বা সূরা ইখলাস, 3 বার পড়বা সূরা নাস। এই 3টা সূরা সকালে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার। এগুলোকে নিঃশ্বাসের মতো বানান, এগুলোকে ওড়না বানান, এগুলোকে বিছানা বানান, এগুলোকে নিজের জান বানান, এগুলোকে নিজের জীবনের অংশ বানান, এগুলোকে সময়ের অংশ বানান, হায়াতের অংশ বানান। বলেন না ইনশাআল্লাহ?
কবে? মৌতের পরে। হ্যাঁ, 3 বার সূরা ইখলাস আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো? এবার যদি বলেন আল্লাহ আমার এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমার আব্বার কবরে পৌঁছিয়ে দেন, তাইলে আপনাকে যা দিয়েছে আব্বাকেও তা দিবে, আপনার থেকে এক জাররাও কমানো হবে না। এবার বলেন আল্লাহ আমার আম্মার কবরেও দিয়ে দেন, দাদা দাদির কবরেও দিয়ে দেন, নানা নানির কবরেও দিয়ে দেন, এক জাররাও আপনার থেকে মিন গায়রা আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, আপনার থেকে কমানো ছাড়া তাদেরকে দিয়ে দিবে, রবের কোনো অসুবিধা হবে না। কি হয়, দুনিয়া থেকে কমানো ছাড়া দেওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, দুনিয়াতেও কমানো ছাড়া দেওয়া যায়, দুনিয়াতেও কমানো ছাড়া কি যায়, দেওয়া যায়। যেমন মোমবাতির আলো দিয়ে দিলে কমে না, সুবহানাল্লাহ বলে। মোমবাতির আলো থেকে 100টা মোমবাতি ধরাইলে আলো কমে না? কমে না? কমে। তো মোমবাতির আলোই কমে না, কোরআনের আলো কমবে কেন? কি ভাই, মনে হয় বুঝেন নাই। এক চেরাগ থেকে কত চেরাগ জ্বালালে কমে? তো চেরাগ থেকে চেরাগ জ্বললে কমে না, তো কোরআন থেকে কোরআন জ্বললে কমবে কেমনে? আমরা বোখালতি করি, আমরা দেই না, মনে হয় জন্য কমে যাবে, না কমবে না। তাহলে এভাবে পড়ে কাকে কাকে দেয়া যাবে? আব্বা আম্মাকে দেয়া যাবে না? যাবে না? আল্লাহ সমস্ত নেককারদের কবরে পৌঁছিয়ে দেন। কেমন হয়ে গেল? যদি এভাবে আপনি দিতে থাকেন, ওই যে আগে বললাম, হ্যাঁ, দুই জিনিস আল্লাহ করে না, যে দেয় তাকে বঞ্চিত করে না, যে দেয় তাকে আল্লাহ কি করে না, তো করে না। তাহলে মওতের পরে আপনাকে আল্লাহ এরকম শত শত মানুষ ঠিক করে দিবে যে ওর জন্য পাঠাও। হ্যাঁ, কবরে আবার আপনি টের পাবেন যে এই মুহূর্তে অমুকে তোমাকে 10 বার সূরা ইখলাস হাদিয়া করেছে। কি হয়, আল্লাহ আমাদের সবার আব্বা আম্মার কবরে পৌঁছিয়ে দেন। করবো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পরে 34 বার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। কারণ ডান দিকের ফেরেশতার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। ডান দিকে ফেরেশতার কাছে ওরে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখতে শিখান নাই, আর বাম দিকে ফেরেশতাকে 2 শিখান নাই, 2 শিখান নাই। ওরে শুধু একে এক বলেন, ওকে শুধু জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা এটা দিছে একে এক, আর এটা দিছে আশরু আমসালিহা একে 10। ওরে বলেছে তুই 9 লিখবি না, ওকে বলছে তুই 2 লিখবি না। এরে বানিয়েছে আমির সাহেব, ওকে বানিয়েছে মামুর সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে মামুর সাহেব কি বলে, আমির সাহেব লিখবো, আর নেকি করার সঙ্গে সঙ্গে আমির সাহেব তারে জিগায় না, 10 লিখে দেয়। আর এটা জিগায় লিখবো, তো এই পাশেটা কি বলে জানেন, এই লিখবি না, অপেক্ষা কর, ও তওবা করে কিনা দেখি। কি ভাই, এই জন্য কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেকি দিয়ে বদলায় ফেলা। একটু গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটু জিকির করে ফেলা। বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। বলে জান্নাতি মানুষ কারা শোনো, জান্নাত কাদের জন্য বানিয়েছি, আমি তাদের জন্য বানিয়েছি যারা কোনো গুনাহ হয়ে গেলে জিকির করে, ইস্তেগফার করে, আর বলে আপনি ছাড়া তো মাফ করনেওয়ালা আর কেউ নাই, আর জীবনে এই গুনাহ আর করে না। সুবহানাল্লাহ, আজীব না? কি করে গুনাহ হয়ে গেলে কি করে, যাকারুল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর কথা মনে করে, আল্লাহর কথা কি করে মনে করে। এরপরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে ইস্তেগফার করে। এজন্য গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে যেন জিকির হয়ে যায়। গুনাহ হয়ে গেলেই যেন কি হয়ে যায়, হ্যাঁ আল্লাহ কেমনে দাঁড়াবো, আপনার সামনে কেমনে দাঁড়াবো। সাইয়্যিদ আলুসি রহমতুল্লাহ বলেন এখানে জিকির হয়ে যায় মানে সে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, যে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো। সে এই কথা বলতে থাকে, হ্যাঁ আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহকে হিসাব কেমনে দিব, আল্লাহকে হিসাব কি কেমনে দিব, এ কথা মনে করে করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে, আর মনে মনে বলতে থাকে আল্লাহ আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। হাকিমুল উম্মত বলেন ফাস্তাগফিরুল্লাহ এটা হলো জহের, এটা হলো জহের, জহেরি ইস্তেগফার। আর ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ এটা হলো বাতিনি ইস্তেগফার। হাকিমুল উম্মত বলেন মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আর দিলে বলতে থাকবে আল্লাহ আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। এজন্যই ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এজন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, কয়বার 100 বার, কয়বার 100 বার, 33 বার 33 বার 33 বার, 100 বার পড়বো 100 নিঃশ্বাসে সুবহানাল্লাহ। 100 বার পড়বো কত নিঃশ্বাসে, আজ থেকে একবার এক নিঃশ্বাস, এক নিঃশ্বাসে একবার, কয় নিঃশ্বাসে কয়বার, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আগে এক নিঃশ্বাসে কতবার পড়তেন চাচা, কেমনে পড়তেন আগে একটু শুনান, আগে কেমনে পড়তেন শুনান না, কেন কেমনে পড়তেন আপনি কইতেন না তো আমি কই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? এখন পড়বো এভাবে, আগে শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলেন। আওয়াজ কেমনে দিবেন, আওয়াজ নিজের কানে নিজে শুনবেন, আমার কানে আপনারটা শোনানো দরকার নাই, আপনার দিল থেকে বের হবে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন।
জবানে শুদ্ধ করব, নিজের কানে পড়বে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله الله أكبر، 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 الله أكبر। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই 4 মিনিট সময়, ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, যদি গত 40 বছর দিতাম আমাদের জীবনটা কেমন হইতো? দিয়েছি তো দিয়েছি, যদি এমন করে দিতাম। আসলে কি আমাদের এমন করে দেয়া হয়েছে? হ্যাঁ, স্যার বলতেছে দ্রুত দ্রুত।
হ্যাঁ স্যার আমরা ডুডির ডানের মতো দ্রুত করছি, ডুডির ডান, রাইট রোটেট ডুডির ডান, গো এন্ড গন, আমরা এমন করছি। পৃথিবীর সব কিছু দ্রুত করা যায়, শুধু এই তাসবিহাতগুলো দ্রুত পড়া যায় না। আমরা বলছি পৃথিবীর সব কিছুকে ধীরে করছি, শুধু এই তাসবিহাতগুলোকে দ্রুত বানিয়েছি। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, পৃথিবীর অন্য কিছু ভুল হয়ে গেলে মহাভারত শুদ্ধ হবে না, লেকিন এগুলো একটা বর্ণ ছুটে গেলে একদম পুরো জিন্দিগি বরবাদ। আজ থেকে এভাবে পড়বো তো? কিভাবে পড়বেন এক একজন বলেন তো, আওয়াজ কম দিয়া। যদি একবার শুদ্ধ হয়, একবার যদি শুদ্ধ হয়, আল্লাহর কসম অশুদ্ধ 1 কোটি বারের চেয়ে দাম বেশি, 10 কোটি বারের চেয়ে দাম বেশি। আর ওয়াজে এগুলো বললে ওয়াজের দাম কমে যায়, ধর্মারও খাও বললে ওয়াজের দাম বেড়ে যায়। এটা দিয়া ওয়াজের দাম বাড়ে আপনাদের কাছে, এটা দিয়া ওয়াজের দাম বাড়ে আর শাহজিমের কাছে। হ্যাঁ, কি বলছি বলেন? আওয়াজ দিয়া দাম বাড়ে পাবলিকের কাছে, আর দিল দিয়া দাম বাড়ে মালিকের কাছে। বেশ কম আছে না নাই? আচ্ছা কেমন বেশ কম? কি? এরপরে আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় একটা কালেমা শিখাবো এখন, একটা কালেমা। ঘুমাবার সময় কোনো মানুষ যদি ওই কালেমাটা 3 বার বলে, আল্লাহ নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় মাফ। 2 নাম্বার, সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয় মাফ। 3 নাম্বার, সারা দুনিয়ার বৃষ্টির ফোঁটার সংখ্যা বরাবর হয় মাফ। 4 নাম্বার, সারা দুনিয়ার যত দিবস ছিল, যত দিন ছিল, দিনের সংখ্যা বরাবর হয় মাফ। 5 নাম্বার, মরুভূমির ধুলোবালি বালিকণার বরাবর হয় মাফ। একটা বাক্য আছে 3 বার পড়লে এই ফজিলত। শিখবেন? 3 বার শিখবেন? আগ্রহ নাই? আপনাদের উচ্ছ্বাস নাই, আপনার নাইসে বলা উচিত ছিল। হুজুর অবশ্যই বলেন শিখবো। হ্যাঁ বলেন, একটা বাক্য যদি ঘুমাবার সময় 3 বার পড়ে, বলেন সব গুনাহ মাফ। সমুদ্রের ফেনা বরাবর গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ মাফ, সারা পৃথিবীর দিনের সংখ্যা বরাবর গুনাহ মাফ, বালুকণা বরাবর গুনাহ মাফ।